সোমবার দুপুরে রানাঘাটের পান্থপাড়া কেবিন মোড় এলাকায় রেল লাইন পারাপার করতে গিয়ে একটি টোটোকে ধাক্কা মারে ট্রেন। ধীরগতিতে থাকার জন্য টোটো যাত্রীরা প্রাণে বেঁচে গিয়েছেন, তবে দুজন যাত্রী জখম হওয়ায় তাদের রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের নাম টোটো চালক আনন্দ মণ্ডল এবং কৃষ্ণনগরের বাসিন্দা মিতা মল্লিক। স্থানীয় বাসিন্দারা বললেন, যাত্রী বোঝাই একটি টোটো দুপুর 1:30 নাগাদ রেলের পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ের দিকে যাচ্ছিল। রেল লাইন পারাপার করতে গিয়েই টোটোর চাকা রেল ট্র্যাকের মাঝে ফেসে যায়। তখনই দুর্ঘটনাটি ঘটে। সেই গেটটা তুলে নেওয়া হয়েছে। কোনো অসুবিধা নেই, তবে টোটোর অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই রেল ক্রসিং এ কোনো রেলগেট নেই, এমনকি রেলের তরফে কোনো আরপিএফ এর স্টাফও থাকে না। এখানে অসাবধানতা বশে এমন দুর্ঘটনাই ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে ওই রেল লাইন সংলগ্ন এলাকা ঘিরে দিতে আসে রেল পুলিশ। তখন শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং স্থানীয় বাসিন্দারা আপত্তি জানিয়েছেন। আপাতত গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অস্থায়ীভাবে ওখানে বাঁশের রেলগেট করা হবে বলে জানানো হয়েছে। সমস্যা রয়েছে হচ্ছে ন্যাশনাল হাইরোডে যে কাজ হচ্ছে আর মিশন গেটে যে পরিমাণে জাম হচ্ছে, টোটাল বেগোপাড়া থেকে বৈদ্যপুর থেকে সবাই এই রাস্তাটাকেই ব্যবহার করছে। সেই জন্য এখানটা প্রচুর পরিমাণে জাম হচ্ছে। আমরা এখানকার যে বিজেপির এমএলএ এবং বিজেপির এমপি সবাইকে আমরা প্রায় 10,000 লোকের সই দিয়ে দরখাস্ত জমা দিয়েছিলাম। আজ থেকে 3 বছর হয়ে গেল। ওনারা এসেছিলেন দেখতে, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা এখানে হয়নি। যাওয়া আসা করে, হয়তো অ্যাক্সিডেন্টটা হয়েছে আজকে, কিন্তু মানে ওই আমাদের যে মিশন গেটে যে কাজ হচ্ছে, যার জন্য এখান দিয়ে যাওয়া আসা করছে, হ্যাঁ, যার জন্য আজকে একটা কেস হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে এখানে হয় না সচরাচর। আপনাদের দাবি মূলত কি রয়েছে? আমাদের দাবি এখানে যাতে বন্ধ না হয়, মানে গেট করা, একটা গেটের দরকার আমাদের এখানে। গেট থাকলে আর যদি সিভিক থাকে খুবই ভালো হয়। এখানে রেলের তরফে কি বন্ধ করার কোনো পরিকল্পনা বা কথা বলা হয়েছে? ওনারা তো কিছু বলছে, কিন্তু মানে আমরা আলোচনা করে নিই ওনাদের সাথে। এখনো তো সবকিছু ওনাদের সাথে আমরা আলোচনা করে নিচ্ছি। আপনারা কি চাইছেন তাহলে? আমরা চাইছি এখানে যাতে না হয়, মানে আমরা এখানে গেট দিতে চাইছি, মানে ঘেরা যাতে না হয়। না, ঘেরা যাতে না হয়। পঞ্চায়েতের পক্ষ থেকে যদি রেল না করে, সেক্ষেত্রে পঞ্চায়েতের পক্ষ থেকে কি বাসের ব্যারিকেড? হ্যাঁ, আমরা সেটার ব্যবস্থা করব। সেটা আমরা চিন্তা ভাবনা করছি, সেটার ব্যবস্থা আমরা করব, কিন্তু আপাতত এখানে ঘিরতে দেব। কি ব্যবস্থা করবেন? মানে আমরা বাসের গেট দিয়ে আমরা সবাই আলোচনা করে নিই আগে। এখনো তো কিছু হয় না, আমরা সব মেম্বাররা মিলে আলোচনা করে নিই, তারপর একটা ব্যবস্থা নেব। নিত্যদিনের সমস্যা হচ্ছে, যানজট হচ্ছে, টুকটাক আমরা রেলগেটের দাবি করছি। আমরা রেলগেটের দাবি করে যাচ্ছি দীর্ঘদিনের। যা কিছু বলেছিলেন করেছিলাম। এডিআরএম সাহেব রেলগেটের সমস্যা থাকলে আমাদের সাবওয়ে করে দিন, কিছুই বললেন না। আমাদের এখান থেকে অ্যাম্বুলেন্স হসপিটাল যেতে গেলে এই রাস্তা ব্যবহার করতে হবে, স্কুল কলেজ এই রাস্তা ব্যবহার করতে হবে, সমস্ত কিছু। আমাদের একটা সাবওয়ে দিন। রেলগেটের সমস্যা থাকলে সাবওয়ে। আজকে কি হয়েছে এখানে? আজকে একটা টোটো অ্যাক্সিডেন্ট হয়েছে, 3 জনের সামান্য লেগেছে, তারা হসপিটালে আছে। মানে লাইনে উঠেছিল, সেই সময় ট্রেন চলে আসে, ট্রেন ধাক্কা দিয়েছে। এর জন্য আমরা দীর্ঘদিন ধরে রেল কর্তৃপক্ষ বলি। এরপরেও এখানে জ্যাম হয়ে যাওয়া সত্ত্বেও সেন্ট্রাল গেট বন্ধ থাকে, সেখানে আরপিএফ দেওয়া হয়, ঠিক আছে, সেখানেও জ্যাম হয় এবং মিউনিসিপ্যালিটির সিভিক থাকে, মিউনিসিপ্যালিটির ভলেন্টিয়ার থাকে, সমস্ত কিছু থাকে। তা সত্ত্বেও আমরা এখানে বারবার বলেছি 2টো আরপিএফ দেন, কারণ কাস্টাডে যখন তারা আসে তখন এখানে 2টো আরপিএফ রেখে দিতে পারে, তাও রাখবে না। রেল কর্তৃপক্ষ উদাসীন। তাই রেল কর্তৃপক্ষকে আমরা বারবার বলছি, এখানে একটা গেট বা কোনো মানুষের সুরাহা করে দিন।